হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের বটল ক্যাপ দিয়ে এমন একটা ব্যাগ বানানো শেখাবো যেটাকে তোমরা বিভিন্নভাবে ইউজ করতে পারো। এর জন্য প্রথমেই আমি একটা স্কেল নিয়েছি এবং তার উপর এইভাবে বটল ক্যাপগুলোকে সাজিয়ে নিচ্ছি। এখানে প্রথমে আমি 5টা ক্যাপ পরপর সাজিয়ে নিচ্ছি। এভাবে সাজানোর পর এবার এক একটাতে হট গ্লু লাগিয়ে আমি একে অপরের সাথে জোড়া লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটা একটা করে প্রত্যেকটাকে লাগিয়ে নিচ্ছি। এইটা এইভাবে জোড়া লাগানোর পর আরেকটা রো একইভাবে আমি তৈরি করছি। এইভাবে পরপর 5টা লাগানোর পর এরকম দুটো রো তৈরি হলো। এবার এই দুটোকে আমি একসাথে জোড়া লাগাবো। এখানে আঠা লাগিয়ে এইভাবে জোড়া লাগিয়ে দেব। এইভাবে জোড়া লেগে গেলে আরও দুটো রো এখানে অ্যাড করব, যেটা ফাইনালি এই রকম দেখতে হবে। এখানে টোটাল 20টা ক্যাপ আমি ইউজ করেছি। একইভাবে ব্যাগের আরেকটা সাইডের জন্য আমি আরেকটা পিস বানিয়েছি। এরপর ব্যাগের নিচের পার্টটার জন্যে আমি টোটাল 10টা ক্যাপকে একসাথে জোড়া লাগিয়ে এইরকম একটা পার্ট বানিয়েছি। আর ব্যাগের সাইডের জন্যে আমি আরও দুটো পার্ট বানিয়েছি, যেখানে আমি 8টা করে ক্যাপ লাগিয়েছি। সবকটা পার্ট রেডি হয়ে যাওয়ার পর আমি অন্য কালারের 4টে বটল ক্যাপ নিয়ে এইভাবে জোড়া লাগিয়ে ব্যাগের হ্যান্ডেল তৈরি করলাম। এরকম দুটো বানাতে হবে আমাকে। এরপর একটা একটা করে পার্টকে আমি জোড়া লাগাবো। একটা সাইডের সাথে এইভাবে নিচের বটম পার্টটাকে জোড়া লাগালাম। এরপর সাইড পার্ট দুটোকে এইভাবে লাগাবো, আর ওপর থেকে আর একটা সাইড পার্টকে এইভাবে জোড়া লাগিয়ে নেব। নিলে এইভাবে ব্যাগের স্ট্রাকচারটা রেডি হয়ে গেল। এরপর যে হ্যান্ডেল দুটো বানিয়েছিলাম সেই দুটোকে হট গ্লুয়ের সাহায্যে এইভাবে জোড়া লাগিয়ে নেব। এইভাবে আমাদের রেডি হয়ে গেল এই ব্যাগটা। এর মধ্যে আমি কিছু রাইস বাল্ব ঢুকিয়ে দেব, যেটা অন্ধকারেতে জ্বালালে পরে খুব সুন্দর ডেকোরেটিভ ল্যাম্প হিসেবে সাজাতে পারো তোমরা। এর মধ্যে ব্যাটারির ক্যান্ডেলও তোমরা ইউজ করতে পারো। এছাড়া এই ব্যাগটাকে আর একটা পারপাসেও ইউজ করা যায়, অর্গানাইজার হিসেবে। তার জন্য এটাকে আমি আরেকটু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে কিছু পেপার ফ্লাওয়ার আমি বানিয়ে নিয়েছি, যেগুলোকে এইভাবে আমি বটল ক্যাপের ওপর লাগিয়ে দিচ্ছি। এতে করে ক্যাপের যে লেখাটা আছে সেটাও কভার হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। এইভাবে ফ্লাওয়ারগুলো লাগানো হয়ে গেলে এটাকে তোমরা অর্গানাইজার হিসেবেও ইউজ করতে পারো। এর মধ্যে ছোটোখাটো ক্রাফটের জিনিস বা পেপার জাতীয় জিনিস তোমরা ইজিলি রাখতে পারো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, হাইপ, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও।